সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 7:15। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যেসব কাজ থেকে ঘরে সেসব কাজ সব কমপ্লিট। এখন স্নান করে আসলাম, স্নান টান করেছি, এখন ঘরে পুজোটা দেবো, দিয়ে যাবো পুজো দিতে। কারণ আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এটা হলো বাবার জন্মমাস। তো বাবার জন্মমাসে আর বাবাকে পুজো দেবো না সেটা কখনো হতে পারে, কারণ আমরা হলাম বাবার ভক্ত, বাবাকে মন প্রাণ দিয়ে রাখি। আর সেই জন্যই তো এই দেখো সবুজ চুরি করে নিয়েছি স্বামীর মঙ্গল কামনায়। তো আজকে যাবো পুজো দিতে, সেটা হলো আমার বাপের বাড়ির ওইখানে, যেহেতু আমি ওখানে সবসময় পুজো দিই। তো বাবাকে বললাম, বাবা তাহলে আমাকে নিয়ে যাবো। বাবা বলছে ঠিক আছে চ রেডি হ, দিয়ে নিয়ে যাবো। তো যাবো ওই বাড়ি থেকে তারপর যাবো মন্দিরে পুজো দিতে। চলো সারাটা দিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি কিন্তু ফার্স্টে পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম। পঞ্চামৃতটা কী ছিল? দুধ, দই, ঘি, মধু আর শর্করা অর্থাৎ চিনি, এই 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। তারপরে আমার ভোলেনাথকে আমি ভালো মতো স্নান করাচ্ছিলাম। আর স্নান করানোর সময় যে কোনো মন্ত্র, মানে তুমি যদি কোনো মন্ত্র নাও জানো, শুধু যদি বলো ওং নমঃ শিবায়, তাতেও কিন্তু বাবা ভোলেনাথ সন্তুষ্ট হয়। আমিও সেটাই করছিলাম। তারপরে আমি শুনেছি শ্রাবণ মাসে পঞ্চশস্য অর্পণ করা ভালো, তাই আমি পঞ্চশস্য বানিয়ে নিয়েছিলাম। তো যব, গম, ধান, চাল আর তিল। এই পঞ্চশস্য অর্পণ করার কোনো মন্ত্র কিন্তু আমি জানি না, তাই আমি নিজের মতো করেই আমার ঘরের ভোলেনাথকে আমি কিন্তু সব কিছু দিয়ে পুজো করছিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার নিজে রেডি হব। আর পুজোর যা যা মানে জিনিস নেব সব কিন্তু জোগাড় হয়ে গেছে। তো এবার নিজে রেডি হব। তো এই দেখো বন্ধুরা, আলতা পরেছি। এভাবে আলতা পরতে তো বেশ ভালো লাগে, তাই পরেও নিলাম। দিয়ে এখন মোটামুটি সব রেডি, এখন শুধু নিজে রেডি হও তাহলেই হবে। তো চলো রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে রেডি হয়ে নিচে নামছি, আর মা যাচ্ছে মাকে এগিয়ে দিতে, রাস্তা অবধি যাবে, তারপরে তো বাবা আমাকে নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কী করি না করি। এই যে বাপের বাড়ি এসেছি, বাপের বাড়ি এসে আমি, এই বৌদি, আরেকটা বৌদিও ছিল, তারপরে সবাই মিলে গেলাম আমাদের ওখানে শিব মন্দির পুজো দিতে। আর গিয়ে দেখি বিশ্ব ভিড়, মানে এরকম ভিড় সারা বছরও কোনো সময় হয় না। মানে এর আগেও তো এত পুজো দিতে এসেছি অনেক শ্রাবণ মাসে, সেবারও এত ভিড় হয় না। এবার যা ভিড় হয়েছে মনে হচ্ছে যে শিবরাত্রির সময় যেরকম ভিড় হয় ঠিক সেরকম ভিড় হয়েছে। তো বাইরে এত রোদ, তাই একটু মন্দিরের ভিতরে এসে বসেছিলাম, তারপরে আবার লাইনে যাব। অবশেষে পুজো দেওয়া হলো, তো এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো বাড়িতে চলে আসলাম পুজো দিয়ে। আর এই যে আমি এখন কিন্তু বাপের বাড়িতে আছি, ঠিক আছে। তো পুজো দিয়ে বাড়ি চলে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করবো, নাইটে করবো, নাহলে এত গরম লাগছে তা বলার মতো না। সে কখন গেছি পুজো দিতে বলো, 10:30টায় গিয়েছে, আর এখন বাজে 2টো। কি বলবো বলো, এত ভিড়, মনে হয় এত বছর আমি দেখিনি ওখানে এত ভিড়। তো প্রচণ্ড ভিড়ে এত গরম লাগছে তা বলার মতো না। তো চলো ড্রেস চেঞ্জ করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সারাটা দিন তো এইভাবেই গেল, পুজো আচরা করলাম। তো মানে পুজো দিয়ে এসে শরীরটা এত ক্লান্ত লাগছে তা বলার মতো না। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবো অন্য একটা ব্লগে। তো চলো সামনের সোমবারে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে, আর আমি যা যা করি সব তোমাদের সাথে শেয়ার করতে। তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে অন্য একটা ব্লগে। তো চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।